এমবিবিএস এর এই ডাক্তারের একটা অ্যাকাউন্টে ঢুকছে বার্ধক্য ভাতা, আরেকটায় ঢুকছে বিধবা ভাতা। এক অনন্য দুর্নীতির খোঁজ মিলল পিংলায়। ভাতার টাকায় করে ফেললেন নাকি এমবিবিএস? প্রশাসনের গাফিলতি নাকি পুরোটাই দুর্নীতি? পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের যশোরাজপুর এলাকায় এক অবাক করা ঘটনার অভিযোগ সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি সামাজিক সুবিধা সুরক্ষা প্রকল্পের সুবিধা বন্টন নিয়ে এর আগেও নানা সময়ে প্রশ্ন উঠেছে, তবে এবার যে অভিযোগ প্রকাশ্যে এসেছে তা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে। অভিযোগ অনুযায়ী একজন পুরুষ ব্যক্তি, যিনি পেশায় গ্রামীণ চিকিৎসক এবং এলাকায় বেশ পরিচিত মুখ, তিনি দীর্ঘদিন ধরে বিধবা ভাতার টাকা পেয়ে আসছেন। শুধু তাই নয়, এই একই সঙ্গে বার্ধক্য ভাতার সুবিধাও গ্রহণ করছেন বলেই অভিযোগ উঠছে। আর ঘটনাটি সামনে আসার পর প্রশাসনিক ত্রুটি, প্রকল্পের উপভোক্তা নির্বাচন এবং সরকারি নথি যাচাই প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তি অমলেন্দু বিকাশ মণ্ডল নামে পরিচিত। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন এবং তার পরিবার আর্থিকভাবে সচ্ছল। ফলে সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় তিনি আদৌ পড়েন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। অভিযোগ আরও গুরুতর হয়েছে এই কারণে যে তিনি শুধু বার্ধক্য ভাতাই নয়, বিধবা ভাতার মতো একটি নির্দিষ্ট প্রকল্পের সুবিধাও পেয়েছেন বলেই তথ্য সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 2022 সাল থেকে তার একটি ব্যাংক অ্যাকাউন্টে বিধবা ভাতার অর্থ জমা হতে শুরু করে। এরপর 2023 সাল থেকে অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকাও নিয়মিত জমা হতে থাকে। অর্থাৎ একদিনে তিনি একজন পুরুষ, অন্যদিকে তিনি বিধবা ভাতার সুবিধাভোগীর তালিকায় কিভাবে অন্তর্ভুক্ত হলেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এলাকার মানুষ। পাশাপাশি একই ব্যক্তি একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা সেই বিষয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো এর রাজনৈতিক সংযোগ। অভিযুক্ত অমলেন্দু বিকাশ মণ্ডলের ভাই অমল কান্তি মণ্ডল স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি হিসেবেই পরিচিত। আর সেই কারণেই বিরোধীদের একাংশের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের জেরেই এতদিন ধরে এই অনিয়ম চলতে পেরেছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কমল কান্তি মণ্ডল। তার দাবি, পুরো বিষয়টি প্রশাসনিক ভুল বা তথ্য নথিভুক্ত করার ক্ষেত্রে গাফিলতির ফল। তিনি জানিয়েছেন, তাদের পরিবারের পক্ষ থেকে কোনো বেআইনি সুবিধা নেবার চেষ্টা করা হয়নি, তবে বিরোধী শিবির এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষ বহু সময় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য দফতরে দফতরে ঘুরেও বঞ্চিত হন, অথচ একজন পুরুষ ব্যক্তি কিভাবে বিধবা ভাতার তালিকায় নাম তুললেন এবং বছরের পর বছর টাকা পেয়ে গেলেন তা নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে। তাদের বক্তব্য, এই ঘটনা শুধুমাত্র একটি ব্যক্তিগত অনিয়ম নয়, বরং সরকারি ব্যবস্থার বড় ধরনের দুর্বলতার প্রমাণ। ঘটনাটি সামনে আসতেই যশোরাজপুর এবং আশেপাশের এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। চায়ের দোকান থেকে বাজার, সর্বত্র এই বিষয়টি নিয়েই চর্চা চলছে। অনেকেই বিস্ময় প্রকাশ করে বলেছেন, এতদিন ধরে টাকা জমা হলেও কেউ বিষয়টি খতিয়ে দেখল না কেন? স্থানীয় এক প্রবীণ বাসিন্দা জানান, তিনি বহু সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা দেখেছেন, কিন্তু একজন পুরুষের নামে বিধবা ভাতা বরাদ্দ হওয়ার ঘটনা আগে কখনো দেখেননি। তার মতে, যদি অভিযোগ সত্যি হয় তাহলে এটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা।